হাওড়া শহর। আমাদের হাওড়া শহরের উত্তর বাক্সারা যুবক সমিতি ক্লাবের প্রাঙ্গণে শ্রী শ্রী শীতলা মায়ের পুজো উপলক্ষে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার মধ্যে অন্যতম হলো পুতুল নাচ, যা বাচ্চাদের কাছে খুবই জনপ্রিয়। হ্যাঁ, এই পুতুল নাচ দেখার জন্য ছোট ছোট বাচ্চারা সন্ধ্যে থেকেই ভিড় জমিয়েছিল এই ক্লাবের প্রাঙ্গণে। দেখতে পাচ্ছেন, তারই কিছু সুন্দর দৃশ্য আপনাদের জন্য আমি তুলে ধরলাম। আমি লাইভও করেছি, আর একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে একটাই জিনিস দেখানোর চেষ্টা করছি। বর্তমানে মোবাইল ফোনে যখন ছোট বাচ্চারা গেম খেলে, প্রত্যেক অভিভাবকরাই এই কথা বলেন যে তাদের বাচ্চারা নাকি মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে। আসলে ঠিক তা নয়, কারণ এই ধরনের পুতুল নাচ বা ঐতিহ্যবাহী বাংলার লোক সংস্কৃতি বা লোকনৃত্যগুলো কোথাও এখন বর্তমানে বিলুপ্তির পথে চলে যাচ্ছে বলেই হয়তো বর্তমানে ছোট বাচ্চারা মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ছে। কিন্তু এই ধরনের অনুষ্ঠানগুলো যদি আমাদের শহরের বিভিন্ন জায়গায় পুনরায় হয়, তাহলে কিন্তু বাচ্চারা মোবাইলের গেম ফেলে এই জিনিসগুলোই দেখবে। আসুন সাধারণ মানুষের থেকেও জেনে নিই ওনারা কি বলছেন। আমাদের হাওড়া শহর ফেসবুক পেজ থেকে এসেছি আজ উত্তর বাক্সারা যুবক সমিতির এই প্রাঙ্গণে এসে দেখলাম নবীন থেকে প্রত্যেকে বসে পুতুল নাচ দেখছে। আপনারাও নবীন সদস্য, কেমন লাগছে? আমাদের এই পুতুল নাচটা প্রতি বছরই খুব হিট হয়, আর এসব নাচটা আমরা সচরাচর দেখতে পাই না, আশেপাশে কোথাও খুব একটা হয় না। তো ওই জন্যই এত ভিড় দেখতেই পাচ্ছেন, এত রাত হয়ে গেছে তাও। আর মানে দারুণ হচ্ছে, এতক্ষণ বসে আছে, সবাই খুব মজা করছে। প্রথমত এই প্রশ্নটা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কারণ এগুলো হচ্ছে আমাদের লোকশিল্প। এই লোকশিল্প আমরা দেখছি যে আস্তে আস্তে দিনের দিন হারিয়ে যাচ্ছে। তাই আমাদের এটাই উদ্দেশ্য ছিল যে এটা প্রত্যেকটা বাচ্চার মধ্যে, যারা মানে পাড়ার সমস্ত দর্শকরা এসছে, তারা দেখছে, দেখে তারা আনন্দ উপভোগ করছে। এবং এখন যে যারা বাচ্চারা মোবাইল দেখে, মোবাইলের পরিবর্তে এই যে দেখছে, এটা দেখার প্রতি তারাও আসক্ত হবে ধীরে ধীরে, যে এরকম আমাদের একটা লোকশিল্প আছে, তাদের ভালো লাগবে, তারা চেষ্টা করবে মোবাইলেও এগুলো দেখার এবং আমাদের এই শিল্পটাকে ধরে রাখার চেষ্টা করবে। তোমার নাম কি? পুতুল নাচ কেমন লাগলো? পুতুল নাচ কোনটা সবচেয়ে ভালো লেগেছে? থাকবে কারণ এইসব সংস্কৃতি গুলো আমরা ছোটবেলায় দেখেছি, কিন্তু আমাদের বাচ্চাদেরকে আমরা এগুলো দিতে পারি না, যার জন্য ওরা কি করবে, ওরা ওই মোবাইলের মধ্যেই থাকবে। তো আজকে যে যুবক সমিতি ক্লাবের তরফ থেকে যে এই পুতুল নাচটা করা হয়েছে, মানে এটা আমার তরফ থেকে, এত বাচ্চারা দেখছে, এত বয়স্ক মানুষরা দেখছে, আমরা আবার সেই ছোটবেলা ফিরে যাচ্ছি এবং সেই ছোটবেলাটা আমি আমাদের সমস্ত বাচ্চা কাচ্চাদের মধ্যে সেটা সেই সংস্কৃতিটা আবার আনতে পারছি। তো এর থেকে আনন্দ আর কি হতে পারে, এটাই হচ্ছে ব্যাপার। খুবই ভালো লাগছে, সত্যি করে বলতে খুবই ভালো লাগছে। এই 2025-এ এসে এই পুতুল নাচ আমরা বাচ্চারার বুকে দেখতে পাচ্ছি এবং দর্শকদের উদ্দেশ্যে আমরা তুলে ধরেছি। এটা খুবই ভালো লাগছে আমাদের কাছে, দর্শকদেরও ভালো লাগছে। তাহলে মাঠে তো বড় দেখে বর্তমানে এই সংস্কৃতিটা হারিয়ে যেতে চলেছে। আমাদের প্রচেষ্টা এবং ছাত্রাজাতি উত্তর বাক্সারা যুবক সমিতির প্রচেষ্টায় এই যে পুতুল নাচ গত বছর হয়েছিল, এবছর হচ্ছে, প্রচুর দর্শক সমাগম এবং প্রত্যেকের ভীষণ ভালো লেগেছে বলেই আবার এই অনুষ্ঠানটা আমরা আবার এবছর করছি। সেই জন্য আমাদের অত্যন্ত আনন্দের এবং ভালোবাসার জিনিস এটা। এই ঐতিহ্য, গ্রামীণ ঐতিহ্য আমরা বাঁচিয়ে রাখতে চাই, সেই জন্য এটা অনুষ্ঠিত আমরা করছি। বাড়ির পাশে ভালো লাগে।